জামাত বলেন, হাত পাকা বলেন, হেফাজত বলেন, সারা বাংলা সমস্ত ইসলাম আলাদের একটাই বাক্স হবে। ইনায়াতুল আব্বাস সাহেব উনি আসলে রাজনৈতিকভাবে কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নয়। তারা যে ঘোষণাপত্র পড়ছে এর ভিতর সংযোজন করতে হবে। আর সংযোজন না করে, আর সংযোজনের ভিতরে যদি এই 13 সালের, আপনার 9 সালের, আপনার বিডিআরের এবং অন্যান্য উল্লেখযোগ্য শহীদ এবং আহতদের কথা যদি না আসে, আমরা এই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবো। 71 সূত্রপাত হয়েছিল 47 সালে। 47 সাল যদি না হইতো 71 হইতো না। 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, আমরা বাংলাভাষী মানুষ, আমরা ভাষার স্বাধীনতা পাইছি 52 সালে, সে 52 উল্লেখ নাই। 71-এর দেশ যেভাবে হোক না কেন আমরা স্বাধীনতা পেয়েছি, 3 রাষ্ট্র আমরা পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি, আমরা তার পরবর্তীতে 71-এর পরে যে সমস্ত ঘটনা প্রবাহিত হয়েছে, পুরো সরকার আসছে, প্রতিটা সরকারই স্বাধীনতা বিরোধী কাজ করছে। তারা প্রত্যেকেই নিজের আখের গোছানোর কাজ করছে, জনগণের জন্য, দেশের জন্য করে নাই। যদিও আমরা দেখি যে দেশের জন্য অনেক কিছু করছে, অনেকেই যা কিছু করছে তার বেশি খাইছে। আজকে আমরা বলতে যাই মেট্রোল করতে যে টাকা গেলে তার 10 গুণ টাকা খাইছে। যদি আমরা দেখতে যাই যে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু করতে যে টাকা লাগে তার 10 গুণ খাইছে। তারপরে কাজ হয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই তাদের নিজের আখের ঘুরেছে। নিরীহ জনগণ, শ্রমমন গোষ্ঠী, যারা নির্মাণ শ্রমিক বলেন, আমাদের খেটে খাওয়া কৃষক বলেন, আর বিভিন্ন ধরনের গার্মেন্টসের কর্মীরা বলেন, তারা আজকে প্রতি জায়গায় নির্যাতিত। আমরা চাবো আমি যদি আসে আমাদের মতো লোক, আমরা কেউ 2 পয়সা চুরি করবো না খাওয়ার। আমাদের তাই আমাদের যথেষ্ট ইজ্জত, যথেষ্ট পয়সা দিচ্ছে হালাল উপার্জনের মাধ্যমে। আমরা এখনো যে এলাকা করি, হালাল উপার্জনের মাধ্যমে কাজ করি, একটা পয়সা আমাদের হারাম কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। এবং আমরা চাচ্ছি সারা বাংলা সমস্ত ইসলাম আলাদের একটাই বাক্স হবে। জামাত বলেন, হাত পাকা বলেন, হেফাজত বলেন, আমরা এই চেষ্টা এখনো অব্যাহত রাখছি, এভাবে আমরা চলতেছি। আমরা আশা করি যে ইসলামের জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব। ইনায়াতুল আব্বাস সাহেব উনি আসলে রাজনৈতিকভাবে কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নয়। উনি একজন ইসলামিক স্কলার, বহুত বড় মাপের পীর, ওই ধরনের লোক। এজন্য সাংগঠনিকভাবে কথা বলা ভিন্ন জিনিস, আর বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে কথা বলে সেটা আলাদা জিনিস। এখন একজন এক কথা বললে তো সেটা তো আমার কিছু বলার নাই। সে কোন দৃষ্টিকোণ থেকে সেটা বলছে, হয়তো তার কাছে কোনো গ্রাউন্ড আছে বা কোনো কারণে বলছে সে, কিন্তু সে তো এরকম আমাদের যেমন নিবন্ধিত দল, রাজনৈতিক দলের কোনো ইসের সাথে সেরকম সম্পৃক্ত আছে বলে আমার জানা নাই। তাহলে আগামী দিনে ভোটের নির্বাচনে এনায়েতুল্লাহ আব্বাসীর কি কোনো প্রয়োজন আপনারা মনে করেন না? আমরা অবশ্যই ওনার প্রয়োজন অনুভব করি। একটা হলো, আমরা তো শুধু দল বলি নেই, দল মত নির্বিশেষে সমস্ত ইসলামী ঘরানার লোকজন তাই তার নিবন্ধন থাক বা না থাক। আমাদের দেশে কিন্তু নিবন্ধন ছাড়াও অনেকেই ইলেকশন করে। তারা করে কিসে? আপনার স্বতন্ত্র ভাবে করে। অনেকেই আমাদের এই জুলাই সনদের সময় উপস্থিত হয়েছে, তাদের নিবন্ধন নাই, তাদের কোনো নাই, তারা কিন্তু কোনো উপস্থিত হয়েছে, দাওয়াত পাইছে। মানে উপস্থিত হওয়া বা এটা তো কোনো ওইরকম জিনিস না। আর যখনই আমরা কোনো স্থানে আমরা ইলেকশন করব, ওই এলাকার শুধু ইসলামপন্থী না, সমস্ত মানুষকে ইসলামের সৎ আদর্শকে আমরা দাওয়াত দিয়ে তাদের একত্রিত করে আমরা সবাইকে নিয়ে চলবো, এইটা আমাদের প্রত্যাশা।